মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের শেষ জুমার সালাত আদায়ের জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। মাসের প্রায় শেষ দিকে 28 তারিখ আজকে। বর্তমান এই সময়ে আমাদের জন্য যে আমলগুলো আছে এর মাঝে শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাওহীদের শ্রেষ্ঠ শিক্ষালয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর জিয়ারতে বাইতুল্লাহ নিয়ে আজকে কথা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতগুলো বান্দাকে যে ধার্য করে দিয়েছে, এরকম বেশ কিছু ইবাদত যেগুলো সময়ের সাথে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। তো আমরা এখন যে মাসে আছি এই মাস থেকে হজের মাস শুরু হয়েছে। আজকে আমাদের দেশ থেকে আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে যে মেহমানরা প্রস্তুতি গ্রহণ করেছে, যাদেরকে আল্লাহ তাআলা এবছর ডাক দিচ্ছেন, তাদের প্রথম ফ্লাইট আজকে থেকে শুরু হচ্ছে। এই কাফেলা পুরো মাস ব্যাপী যেতে থাকে। তাওহীদের ধ্বনি, তালবিয়ার ধ্বনিতে পুরো এয়ারপোর্ট সহ সৌদি আরবের জেদ্দা থেকে শুরু করে মক্কা পুরো রাস্তা প্রতি মুহূর্তে লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত অবস্থায় থাকে। আজকে এই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে ইবাদতগুলো দিয়েছেন, এই ইবাদত কিছু আছে শারীরিক ইবাদত। আমরা এখন সালাত আদায় করতে আসছি, এখানে আমাদের কোনো অর্থের ব্যয় হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য ইবাদতটা আমরা করব ইনশাআল্লাহ। আবার কিছু আছে আর্থিক ইবাদত, যেভাবে আমরা যাকাত দিচ্ছি, দান সাদাকা করছি, কুরবানি করছি, এগুলো আর্থিক ইবাদত, অর্থের সাথে সংশ্লিষ্ট ইবাদত। আবার কিছু ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রেখেছেন যেটার মাঝে অর্থেরও ব্যাপক প্রয়োজন রয়েছে, আবার শারীরিক সুস্থতারও ব্যাপক প্রয়োজন এর মাঝে রয়েছে। এর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো জিয়ারতে বাইতুল্লাহ, আর আল্লাহর ঘর জিয়ারতের যে বিশেষ সামর্থ্যবান হওয়া, আল্লাহর ঘর জিয়ারত করা, এই বিষয়ে ইসলাম আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। এটা ইসলামের ভিতরে গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। যেভাবে আমরা সালাত আদায় করছি, যেভাবে আমরা রমাদানে রোজা রেখেছি, যেভাবে আমরা যাকাত আদায় করেছি, ঠিক একই মানের একই মাপের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জের বিধানটাও বান্দার উপরে দান করেছে। তবে এটা সামর্থ্যবানদের জন্য আল্লাহ তাআলা ধার্য করে দিয়েছে। শরীয়তের নির্ধারিত একটি সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে এর ভিতরে যারা থাকবে বা এই সংজ্ঞার ভিতরে যাদের এই সংজ্ঞাটা তাদের উপরে আসবে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফরজ করে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফরজ ইবাদত, এটাকে দিল থেকে, মন থেকে, প্রত্যেকটা মুমিনের হৃদয়ের ভিতরে দিলের একটি তামান্না হলো এটা যে আল্লাহর ঘর যাতে আমরা দেখতে পাই, আল্লাহর ঘরের জিয়ারত যাতে আমাদের নসিব হয়। প্রতিটা মুমিনের দিলের ভিতরের তামান্না এটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করা এটা। বিশ্ব নবী আমাদেরকে দোয়া করেছেন, দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভিতরেও পাওয়া যায়, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন। হে আল্লাহ, আপনি আমাদের হারামাইনিশ শরীফাইন মক্কা এবং মদিনা জিয়ারতের তৌফিক আল্লাহ আপনি দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আন্তরিকভাবে দোয়া করতে হবে, এবং এই দোয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে প্রস্তুতি গ্রহণের যে বিষয়টি আছে, সেই প্রস্তুতিগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই খুতবার প্রারম্ভে আমরা দোয়া করব
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যাপকভাবে এই বিষয়ে দোয়া করা, কারণ এখানে অনেকগুলো আধ্যাত্মিক বিষয় রয়েছে, জাগতিক অনেকগুলো বিষয় রয়েছে এবং আখিরাত কেন্দ্রিক অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা এর সাথে সম্পৃক্ত করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তার এই পবিত্র ঘরের জিয়ারতের সেই সৌভাগ্য আল্লাহ তাআলা দান করুন। যারা এই জিয়ারত করবে, জিয়ারতের উদ্যোগী হবে বা এখানে আল্লাহর ঘরের দিকে যারা অগ্রসর হবে, তাদেরকে আল্লাহ তাআলা নিজেই ওয়াফদুল্লাহ, যাদেরকে বলা হচ্ছে দুয়ুফুর রহমান, মহান রহমানের মেহমান, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার মেহমান হয়ে সেখানে যাওয়া। ইচ্ছা করলেই মানুষ পারবে না, এটা সম্ভব না, এটা অস্বাভাবিক একটি বিষয়। যেমন ইচ্ছা আছে বা আমি চলে যাব, আল্লাহ তাআলা পরিপূর্ণ মঞ্জুরি ছাড়া এখানে আল্লাহ তাআলা কাউকে কবুল করেন। এটা ছিল সত্য কথা। এটা শুধু টাকা পয়সা আছে বা সে একটু চেষ্টা করলে হয়ে যাবে, বিষয়টি এমন। এমন ঘটনা এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছে, সেখান থেকেও ফেরত চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহ যাকে দাওয়াত দিবেন তিনি শুধু যেতে পারবেন। আপনার বাড়িতে, আপনার বাসায় আপনি যদি কাউকে দাওয়াত না দেন, সে যেতে পারবে না, ঘুরতে পারবে না, তার অনুমতি নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর তার এই প্রিয় ঘরের জন্য সারা পৃথিবী থেকে কিছু বান্দাবান্দিদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দেন। এই দাওয়াত যারা গ্রহণ করতে পারবেন, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তারাই লাব্বাইক বলে সেখানে উপস্থিত হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এক চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ এক ফয়সালা, ভালোবাসার সর্বোচ্চ নজরানা এখানে পেশ করা, প্রচুর কষ্টের সাথে। তারপরে এর ভিতরে আধ্যাত্মিক একটি শান্তি রয়েছে। অনেক অর্থ ব্যয় হয়েছে, তারপরেও মানুষ পাগলের মতো সেখানে চলে যাচ্ছে। শুধু একটি কথা, একটি বাণী, একটি স্লোগান, একটি আবেদন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আয় আল্লাহ, আপনার বান্দা উপস্থিত হয়েছে, আপনার বান্দা শিরক মুক্ত, আপনার ইবাদতের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সমস্ত রাজত্ব, ক্ষমতা, বড়ত্ব যা কিছু আছে মালিক সব আপনার জন্য, এই ঘোষণা আপনার বান্দা দিয়েছে। তাহলে আমার প্রিয় ভাই, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া এটা একটা দায়িত্ব। আর ইচ্ছা করলে মনে চাচ্ছে আমি চলে যাব, এটাও না, যেহেতু এর কিছু প্রক্রিয়া এখন আছে। আগে একটা সময় ছিল মনে চাইনি চলে যাওয়া যেত এবং সেখানে গিয়ে নিজ দায়িত্বে নিজের মতো করে হোটেল, নিজের মতো করে সবকিছু এই ব্যবস্থাপনা ছিল। এখন এগুলো নেই। তো স্বাভাবিকভাবে এর নিবন্ধন প্রক্রিয়া, আর্থিক প্রস্তুতি এবং সরকারিভাবে বিভিন্ন কাগজপত্র, দায়িত্ব, অনেক কিছু এখানের সাথে সম্পৃক্ত আছে। ইউসুফ অ্যাপের মাধ্যমে অনেক কিছু এখানে আমাদেরকে তথ্য প্রদান করতে হয়। সামগ্রিকভাবে মনে চাইলে যে চলে যাবো, বিষয়টি এমন নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এটা শুধু এবছর যারা যাচ্ছে তাদের জন্য না, এটা আমাদের একটা ঈমানি আলোচনা, এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের আলোচনা। আল্লাহ তাআলা যাদের উপরে ফরজ করছেন প্রত্যেককে নিয়ত করে রাখা এবং নিজ থেকে উদ্যোগী হওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করা, প্রার্থনা করা, দোয়ার ভিতরে ব্যাপকভাবে মহান মালিকের কাছে এই বিষয়ে প্রার্থনা করা। আল্লাহ কবুল যদি করেন তখনই এটা সম্ভব হবে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কবুল করবেন, আজকে থেকে আমাদের দেশে কি আল্লাহর মেহমানরা তারা যাওয়া শুরু করবে। সকলের জন্যই নেক কামনা এবং তাদের সার্বিক মঙ্গলের দোয়া আমরা প্রত্যেকেই করি। পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে যারাই এবছর যাচ্ছেন, সমস্ত আল্লাহর ঘরের এই মেহমান যারা রয়েছেন, হাজী সাহেবরা যারা আছেন, তাদের কাছে আমি দোয়া যাচ্ছি, কারণ বিশ্বনবী শিক্ষা দিয়েছেন। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন উমরায়, আল্লাহ রাসূল নিজে তার কাছে দোয়া চাচ্ছেন, ভাই ওমর, আশরিকনা ফি দুআই, তোমার দোয়ার ভিতরে আমাকে ভুলে যেও না, আমার কথাটা স্মরণ রাখবে, ওখানে গিয়ে আমার জন্য দোয়া করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া চাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তাহলে এটা বিশ্বনবীর একটা সুন্নাহ, যে এখানে যে কোনো লোক ইচ্ছা করলেই যেতে পারেন না, এবং যাদেরকে আল্লাহ কবুল করছেন এই মুহূর্তে তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর মেহমান। সবচেয়ে বড় পরিচয় তিনি কে, কোথায়, কি অবস্থা, এটা নয়। তার সবচেয়ে বড় প্রশ্ন এখানে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওখানে গেলে আমরা এই বিষয়গুলো বুঝবো বা দেখবো। এদের সবাইকে দুয়ুফুর রহমান বলা হচ্ছে, যে আল্লাহর মেহমান যিনি আমার মালিক, যিনি আমার খালিক, তার মেহমান, তার মেহমানের কাছে দোয়া চাওয়া, তার মেহমানের কদর করা, তার মেহমানের মেহমানদারি করা, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেয়া বিধান এবং এই শিক্ষা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এজন্য সেখানে দেখবো হাজী সাহেবদের খেদমতে প্রচুর পরিমাণে মানুষ মেহমানদারি করেছে।
এটা কোনো দান সাদাকা নয়, এটা দিলের ভিতর থেকে একটা ভালোবাসা যে একজন দয়াফুর রহমান, আমার সামর্থ্য অনুযায়ী আমি এমন একজন আল্লাহর মেহমানের খেদমত আমি করেছি। সৌদি বাদশা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি বড় বড় যারা আছে সবাই এই বিষয়ে আরাফাত ময়দানে ব্যাপকভাবে তাদের মেহমানদারি এবং খেদমতের আয়োজন থাকে। এগুলো সব হলো আল্লাহর মেহমানদারের সাথে। আল্লাহর মেহমান যারা রয়েছে তাদেরকে একটু সেবা করা, তাদের দায়িত্বটা একটু গ্রহণ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কবুল করছেন তাদের কাছে আমরা দোয়া চাচ্ছি এবং তাদের জন্য আমরা দোয়া করছি যে এই দীর্ঘ সময়, মাসের অধিক যে সময়টা সেখানে থাকবেন, পুরো সময়টা যাতে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে হজের যাবতীয় আহকাম এবং আরকান গুলো সুন্দরভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যাতে তারা এটা আদায় করতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। একমাত্র আল্লাহর জন্য যাতে হতে পারে। এখানে যে আয়াতে কারিমে আল্লাহ তাআলা ফরজ করেছেন সেখানেই আল্লাহ তাআলা এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হজটা কেন হবে, কেন তুমি করবে, এর পিছনে মূল উদ্দেশ্য তোমার নিয়তকে বিশুদ্ধ করো। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই যাতে তোমাদের এটা হয়, অন্য কোনো উদ্দেশ্য এখানে যেন না হয়। আল্লাহ তাআলা অন্য কোনো উদ্দেশ্যের ব্যাখ্যা আমি যাচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর জন্য এটা যাতে হয় এই জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। এই হজটা কার উপরে ফরজ? যেহেতু একটা ফরজ ইবাদত, এটা মৌলিক একটা স্তম্ভ। ইসলাম যে 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে তার অন্যতম মৌলিক একটি ভিত হলো এই হজের আমল। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করছি, ইবাদতের চূড়ান্ত কুরবানি এবং নজরানা পেশ করার জন্য আল্লাহ তাআলা এই ইবাদতটা দিয়েছেন। একেবারে পাগলের মতো নিজস্ব কোনো পরিচয় সেখানে থাকবে না। রাজা, বাদশা, আমির, ফকির, ধনী, গরিব সবাই এক কাতারে, একই পোশাকে, একই স্লোগানে, একই জায়গায় উন্মুক্ত ময়দানে তারা পড়ে আছে। আরাফার ময়দানে সবাই একই জায়গায়, একই ভাবে মুজদালিফার ভিতরে ঠিক একই ভাবে ওই রাত্রি যাপন করছে। কে কোথায় আছেন, কে গরিব, কে ধনী, কে কেমন, কোনো কিছুই নেই। সবার একই স্লোগান, একই কথা, একই বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। ইসলামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিমা কত সুন্দর তারতিবের সাথে সাজানো অবস্থায় আল্লাহ তাআলা এটাকে রেখেছেন। প্রতিটা বিষয় থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ মহান, আল্লাহর বিধানগুলো মহান। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে, চমৎকারভাবে তার বান্দাবান্দীদের জন্য এই ইবাদতটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তো এই ইবাদত এটা আমরা সবাই করব। যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই, যাদের নাই তারা দোয়া করতে তো আল্লাহর কাছে সমস্যার কিছু নয়। আল্লাহ তাআলা দোয়া কবুল করলে আল্লাহ তাআলা তার এই পবিত্র ভূমি বালাদে আমিন, পৃথিবীর একমাত্র নিরাপদ নগরী, আল্লাহ তাআলা নিজে যেটাকে নিরাপদ হিসাবে ঘোষণা করেছেন। নিরাপদ এটা অনেক ভাবে আমরা দেখি, আশপাশে অনেক কিছু হবে, কিন্তু মক্কা মদিনাকে আল্লাহ নিজে হেফাজত করবেন। মক্কা এবং মদিনাকে আল্লাহ নিজে হেফাজত করবেন। কত কিছুই হচ্ছে চূড়ান্ত ভাবে। যখন দাজ্জালের ফিতনা ভয়াবহ, পুরো পৃথিবীটা তছনছ করে দিচ্ছে, মেজাকার করে দিচ্ছে, ওই সময়ও দাজ্জালকে মক্কা মদিনার ভেতরে প্রবেশের কোনো অনুমতি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা এমন ভাবে এটাকে সংরক্ষণ এবং সংরক্ষিত করে রেখেছে। প্রতিটা মুমিনের হৃদয়ের ভিতরে তামান্না থাকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যাপকভাবে দোয়া করা। এখানে অনেক কিছু আল্লাহ এমন রেখেছেন যেগুলো আধ্যাত্মিক ভাবে দোয়া কবুল হবেই হবে, হবে না মানে অবশ্যই হবে। এই ওয়াদা গ্রান্টি আল্লাহ তাআলা দিচ্ছেন। আমি যে মাতাফের ভিতরে নামছি, আল্লাহ তাআলা যে তৌফিক তাদেরকে দিচ্ছেন। একটা জিনিস চিন্তা করতে, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার পবিত্র ঘর, সর্বপ্রথম ঘর পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নির্ধারণ করে রেখেছেন, নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে বিস্তারিত ব্যাখ্যা এসেছে যে এই পবিত্র ঘর বাইতুল্লাহ কতবার এটাকে ভাঙা হয়েছিল, বিভিন্ন ইতিহাস 10 বার মৌলিকভাবে এটাকে পরিবর্তন করে ফেলা হয়েছে। এছাড়াও ছোটখাটো আরো কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রথম যে জিনিসটা আল্লাহ তাআলা নিজে তৈরি করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, এটা কি জিনিস ছিল? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইত বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা
এই তার পবিত্র ঘর বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, এরপর আদম আলাইহিস সালাম, এরপর পরবর্তীতে নূহ আলাইহিস সালাম, এভাবে পরবর্তীতে সংস্কার হিসাবে সামনে অগ্রসর হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরিকল্পনা ছিল যে আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে ওখানে দিবেন, তার বান্দাদেরকে ডাকবেন। আমরা এই উম্মত যারা যাচ্ছি এবং এই হজের যে ঘোষণা, অনেকগুলো আধ্যাত্মিক বিষয় এখানে রয়েছে। সর্বপ্রথম ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। পৃথিবীর আনাচে কানাচে দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চল থেকে এমন কোন অঞ্চল বা কোন এলাকা বাকি থাকবে না যেখান থেকে এক দুইজন হাজী সাহেব এখানে আসছেন। পৃথিবীর সমস্ত জায়গা থেকে পুরো পৃথিবীর মানুষ যদি একত্রে কেউ দেখতে চায়, একত্রে তাদের কালচার বুঝতে চায়, তাদের বিভিন্ন বিষয় সামনে আনতে চায়, বাইতুল্লাহ জিয়ারত হলো শ্রেষ্ঠ শিক্ষালয়। পুরো পৃথিবীর সমস্ত দেশের সমস্ত এলাকা থেকে কোনো না কোনো নাগরিক, কোনো না কোনো আল্লাহর মেহমান সেখানে এসে উপস্থিত হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে এই ইবাদতটাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আমাদের জন্য উপহার হিসাবে দিয়েছেন এবং এর মাধ্যমে আমাদের পরিপূর্ণতায় আল্লাহ তাআলা পৌঁছিয়েছেন। তো আমি যে জায়গায় তাওয়াফ করব, একজন হাজী সাহেব যেখানে নামছে, পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে সকল নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ তাআলা সেখানে নিয়েছেন। ওই মাতাফের জায়গা, এটা শুধু মাতাফ নয়, আধ্যাত্মিকভাবে এটাকে অনুভব করতে করতে আমি যে জায়গাটায় পাড়া দিচ্ছি, যেখান থেকে আমি ঘুরছি, তাওয়াফ করছি, নিশ্চয়ই এখানে কোনো না কোনো পয়গম্বর নবী রাসূল আলাইহিস সালাম তাদের পা, তাদের পদরচনা, তাদের এখানে হাঁটার যে একটা অভ্যাস আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেটা এখানে অবশ্যই পড়েছে। দোয়া কবুলের যে জায়গাগুলোতে আছে, ব্যাপকভাবে দোয়া করা এবং দোয়া কবুল করানোর মতো সেই সুযোগ আল্লাহ তাআলা সেখানে দিয়েছেন। হাজরে আসওয়াদ, মুতাসির, আল্লাহর ঘরের দরজা, হাদিমে কাবা, এই যে জায়গাগুলো আছে, সাফা মারওয়া, প্রত্যেকটা জায়গায় দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, কবুল করেছেন, এই ইতিহাসে প্রতিষ্ঠিত রয়েছে। যারা আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন, তাদের জীবনের শ্রেষ্ঠতম একটা সময় কাটানোর সর্বোন্নত সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করে দিয়েছেন। তাহলে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে তাদের জন্য সেই দোয়া করা যে তারা যাতে সুস্থতার সাথে ইবাদতগুলো করতে পারেন, এবং তাদেরও দায়িত্ব হবে চেনা অচেনা, জানা না জানা, যে যেখানে আছেন মুসলিম হিসাবে তাওহীদের সম্পর্ক যার সাথে আছে, প্রত্যেকটা ভাই বোনের জন্য মন খুলে, দিল খুলে তাদের জন্য দোয়া করা, এটা হলো আমাদের দায়িত্বের জায়গা। তাহলে এই গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, আর উপরে ফরজ করেছেন। এটা যদি আমরা কোরআন থেকে দেখি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবানের উপরে আল্লাহ তাআলা নিজে এটাকে ফরজ করে দিয়েছেন। সামর্থ্যের ব্যাখ্যায় একেবারেই সংক্ষেপে যদি আমরা দেখি, নিজের হিসাবটা নিজেরা একটু মিলিয়ে নিব যে আসলে আমি কোন জায়গায় আছি। আমরা কিছু ফাজাইলের কথা শুনবো ইনশাআল্লাহ। ফাজাইলের সাথে সাথে এই ইবাদতের সুযোগ আল্লাহ দেওয়ার পরেও যদি কেউ না করেন, তার যে কি ভয়াবহতা, তার যে কি ক্ষতি, এটাও একটু ভালো করে কানের ভিতরে ঢুকাবো এবং দিলের ভিতরে ঢুকিয়ে চিন্তা করবো যে আসলে আমি কোন অবস্থায় আছি। এটা বোঝার বিষয়, এটা সরাসরি আল্লাহ তাআলার বিধানের সাথে সম্পৃক্ত বিষয়। কত ভয়াবহ কথা বিশ্বনবী এখানে বলেছেন, কত সত্য কথা আল্লাহ রাসূল আমাদেরকে শুনিয়েছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ আমার সবকিছু তো একমাত্র আল্লাহর জন্য, আমার সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য। এটা একজন মুমিনের আদর্শ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদের উপরে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন। এখন এই সম্পদের মহব্বত বেশি নাকি আল্লাহ তাআলার ভালোবাসাটাকে বেশি করে সেখানে বিজয়ী করব, এই পরীক্ষায় কিন্তু আমরা আছি। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আল্লাহ ফরজ করছেন, তারপরে এই নিয়ামত থেকে বঞ্চিত আছি। বুঝতে হবে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আমার উপরে আছে। প্রথমেই বলেছি, আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর পরিপূর্ণ অনুগ্রহ, খাস অনুগ্রহ ছাড়া এটা কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা তার মেহমান
ওইভাবেই আল্লাহ তাআলা নির্বাচন করেন। আল্লাহ তাআলা নিজে তার ঘরের দিকে বান্দাদেরকে দাওয়াত দেন। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যের যে ব্যাখ্যাটা, আলোচনাটা এখানে করেছেন যে হজের সফরের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, এই অর্থটা যার কাছে আছে এবং তিনি যে কয়দিন সফরে থাকবেন, এই সময়ে তার পরিবারের সদস্যদের চলার জন্য যে ব্যবস্থাপনার দরকার, যে খরচাপাতির দরকার, এইটা যার কাছে আছে, এই পরিমাণ সম্পদের যিনি মালিক হয়েছেন, হালাল উপার্জন যার এভাবে আছে, এই জায়গায় তার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিচ্ছেন। খুবই সহজ কথা, একেবারেই সহজ কথা। প্রত্যেকটা ভাই বোন, কারণ আমাদের এই আলোচনা আমাদের বোনদের কানেও পৌঁছে, তারাও আমার যতটুকু জানা আলহামদুলিল্লাহ অনেক বাসা থেকে এই জুমার এই সময়ের আলোচনাটা তারা শোনার চেষ্টা করেন এবং তাদের কাছ থেকে ফারেক হয়ে তারা এই কথাগুলো শুনেন। তো তাদের উদ্দেশ্য একই কথা, আমার প্রিয় বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই সামর্থ্যটা দিয়েছে, তো যাওয়ার জন্য যে খরচ সরকার যেটা ঘোষণা করে, এই খরচ, হাত খরচ যেটা আছে, এবং পরিবার চালানোর জন্য এতদিনের যে 1 মাস বা 1 মাসের অধিক কিছু সময়, এই সময় আমার পরিবারের পেছনে যে ব্যয়টা হবে, এই ব্যয়ের অর্থটা যার কাছে আছে, তো খুব বেশি না, এরকম টাকা সম্পদ অনেককে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে, যেতে একেবারে স্বাভাবিকভাবে যদি আমরা ধরি 6-7 লাখ বা 8 লাখ টাকা স্বাভাবিকভাবে, আর চলার জন্য এরপরে আরো হয়তো 1 মাসে 2 লাখ টাকাই আমার খরচ হবে, তো মোটামুটি 10 লাখ টাকা তার নিজস্ব ক্যাশ আছে। একেবারেই সহজ কথা প্রিয় ভাই, হয়তো এভাবে কখনো চিন্তা করি নাই। চিন্তা করেন এবং নিজের সাথে একটু মিলান যে আল্লাহ আমার উপরে তো খরচ করে রেখেছে, তাহলে আমি কি করছি, কার জন্য পিছাচ্ছি? আমার মেয়ে বিয়ে দিব, আমার ব্যবসা গোছাবো, এগুলো সব যার যার মতো করে অবশ্যই হয়ে যাবে, সময় মতোই হয়ে যাবে। কিন্তু আমি যদি এই ইবাদত না করে মারা যাই, আমি নিজে মহা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমন ক্ষতিগ্রস্ত যেটা আর অন্য কোনোভাবে পোষানো সম্ভব নয়। আমার নিজেকে আমি নিজে কঠিন ঝুঁকির ভিতরে, বিপদের ভিতরে রেখে তারপরে আমি আমার সন্তানদের জন্য অন্য কিছু আমি করছি। প্রত্যেকটা ভাই যাদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দিয়েছেন, এরকম শত শত মানুষকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে, কিন্তু এই মহান ইবাদত থেকে আমরা অনাগ্রহী, বা আমরা এই বিষয়টা বুঝতে চাচ্ছি না, বা বোঝার জন্য চেষ্টা করছি যে হ্যাঁ জীবনের গল্প ঠিক আছে, শেষ বয়সে গিয়ে কিছু করে একদম ভালো হয়ে তারপরে আর দাম দাম কিছুই করবো না, একদম ফার্স্ট ক্লাস একজন মুসল্লি হয়ে তারপরে যাবো। প্রিয় ভাই, এটা আরেকটা ভুল ছিল। যেভাবে আমি সালাত আদায় করছি, নামাজ পড়ছি, এটা যেভাবে ফরজ, এই অর্থ যদি আল্লাহ তাআলা আমার মালিকানা দেন, আমার উপরে এখনই আল্লাহ ফরজ করে রেখেছে, এই অর্থটা শেষ পর্যন্ত আমার থাকবে, বা আমি শারীরিকভাবে সুস্থ থাকবো, এটা অসম্ভব একটা বিষয়। যখন খরচ তখন এটা আদায় করে, বিলম্ব ইচ্ছাকৃতভাবে এভাবে না করা, এটা আমাদের দায়িত্বের ভিতরে, এবং কঠিন ভাবে এই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। তো এই বিলম্ব করা বা পরে করবো, পরে করছি, শেষ বয়সে করবো, এটা আমাদের ভুল আরেকটি সিদ্ধান্ত, যেটা শয়তান আমাদের থেকে করাচ্ছে। বাস্তব কথা হলো, এই ইবাদতটা আসলে মূলত যৌবন বয়সের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের জন্য যে শক্তির প্রয়োজন, যে সামর্থ্যের প্রয়োজন, এটা যখন শরীরের ভিতরে থাকে, এটা যখন পকেটে থাকে, তখন এটা উত্তম সময়, এবং এই সময়ের ভিতরে করে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এখানে প্রচুর পরিমাণে হাঁটার প্রয়োজন রয়েছে। এখন আমি চলতেই পারছি না, উঠতে পারছি না, বসতে পারছি না, তো আমি এই ইবাদতটা সুন্দরভাবে কিভাবে করব? প্রতিদিন না হলেও 8 থেকে 10 কিলোমিটার হাঁটার অভ্যাস প্রত্যেক হাজী সাহেবের এটা করতেই হবে, বাধ্যতামূলক, সঠিকভাবে তিনি যদি ইবাদতটা করতে পারেন। যে পরিমাণ হাঁটাহাঁটি, যে পরিমাণ তাওয়াফ, বিশেষ করে হজের ওই সময়টা, মিনা, মুজদালিফা, আরাফা, এই যে জায়গাগুলো, প্রচুর পরিমাণে হাঁটার অভ্যাস থাকতে থাকতে, তো আমি এমন একটা বয়স নির্বাচন করছি, নির্ধারণ করছি, যে সময় আমি শারীরিকভাবে অক্ষম হয়ে যাচ্ছি। তো আমি নিজে তো পারছি না, কাফেলার অন্য সদস্য যারা আছেন তাদের জন্য আমি বোঝা হয়ে যাচ্ছি। আমার কারণে পুরো কাফেলাটা পিছিয়ে যাচ্ছে, আমার কারণে, আমার বিলম্বের কারণে গাড়িটা যেতে চাচ্ছে, আমার বিলম্বের কারণে অন্য সাথীদের কষ্ট হচ্ছে। অনেকগুলো বিষয় আছে প্রিয় ভাই। এটা হলো সামর্থ্যবান, শক্তি থাকা অবস্থায় সবার আগে আমি লাভবাই প্রস্তুত।
আমার কারণে অন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত না হয়। নিজেকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখা, কন্ট্রোল রাখার জন্য চেষ্টা করা। হজের সবচেয়ে বড় শিক্ষা যদি বলেন কি, এক কথায় আমরা যদি এটা বুঝতে চাই, হজের মৌলিক একটি শিক্ষা হলো ধৈর্য ধারণের ব্যাপক পরিমাণ ক্ষমতা তার ভিতরে থাকতে হবে। কারণ আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে, শয়তান কোনো অবস্থাতে এটা চায় না। যে কোনো ভাবে আপনাকে উত্তেজিত করবে, আপনার আমলটাকে নষ্ট করে দিবে, আপনাকে অন্য সাথীদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিবে, বিভিন্ন ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ অনুযোগের বিশাল এক বস্তা আপনার সামনে রাখবে। এটা শয়তানের কাজ। প্রিয় ভাই, আমি যেভাবে বড় ইবাদতের জন্য যাচ্ছি, বড় ইবাদতটা করছি, অনেক ব্যাপক সওয়াব পাচ্ছি, এই কথাও মাথায় রাখা, যেভাবে সওয়াব পাবো ওই জায়গায় যদি কোনো গুনাহ হয়ে যায়, আমার কোনো ধরনের অসম্মান যদি বাইতুল্লাহর সাথে হয়ে যায়, আমি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি। যেভাবে আমি সওয়াবগুলো নিব, ঠিক একই ভাবে আবার গুনাহের বড় ভারী বোঝাও কিন্তু আমার মাথায় চলে আসছে। এজন্য প্রিয় ভাই, এখানে আরেকটা শিক্ষার মৌলিক বিষয় হলো প্রচুর পরিমাণে ধৈর্য ধারণ করার একটা শক্তি তার ভিতরে রাখতে হবে। জবানকে কঠিন ভাবে নিয়ন্ত্রণ করার একটা অভ্যাস তার ভিতরে রাখতে হবে। খাবার একটু দেরিতে আসছে বা একটু দেরি হচ্ছে বা বিভিন্ন বিষয়, কারণ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, তুমি নিষ্পাপ অবস্থায় কখন আসবে? মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়াকসুব ওয়া লাম ইয়ারফুস আজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। পুরা হজ করলা, ফিরে আসলা, ফলাফলটা গ্রহণ করলা যে তুমি নিষ্পাপ হয়ে যাচ্ছ, এর জন্য শর্তগুলো কি? যে একমাত্র আল্লাহর জন্যই তোমার এটা হতে হবে। কোন ধরনের ঝগড়ার কোন পরিবেশে তুমি সেখানে যুক্ত হতে পারবে না। তো ঝগড়া তৈরি হয় এরকম অনেক ক্ষেত্র কিন্তু সামনে আসবে। আমার প্রিয় হাজী সাহেবরা যারা যাচ্ছেন, এই বিষয়টা প্রিয় ভাই খেয়াল রাখবেন। খাবার একটু খারাপ হয়েছে বা একটু হয়েছে, বিভিন্ন বিষয় এগুলো দেশে এসে বলে বা অন্য ওই সময় আল্লাহর ঘরের সম্মান রক্ষার্থে কোন ধরনের ঝগড়ার পরিবেশ যেন না হয়, এটাকে খেয়াল রাখা। এছাড়াও বিভিন্ন গুনাহের অনেক পরিবেশ। সবচেয়ে বড় এখন যে সমস্যা, এটা হলো চোখের হেফাজত করা। এটা বড় ধরনের শক্তিশালী একটা আমল হয়ে যায়। এই জায়গায় ব্যাপকভাবে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাই। চোখের গুনাহ থেকে বাঁচার জন্য প্রিয় ভাই চেষ্টা করুন। অনেক ইবাদত করছি কিন্তু এই চোখের গুনার কারণে আবার অনেক বেশি ক্ষতিও আমার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। পরামর্শের জায়গায় এটাকে গ্রহণ করুন যে এই গুনাহ মুক্ত এক জীবন নিয়ে যাতে আমরা আসতে। আল্লাহ রাসূল আমাদেরকে শুনিয়েছেন, তিনি নিষ্পাপ অবস্থায় আসবেন। তো ঝগড়া করা বা উত্তেজিত হয়ে যাওয়া বা গুনাহের পরিবেশে জড়ানো, এগুলো যারা না করবেন তাদের জন্যই আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল এই কথাগুলো আমাদের বলেছেন। তাহলে এই হজটা তাদের উপরে ফরজ হওয়ার জন্য কতটুকু পরিমাণ সম্পদ থাকা জরুরি, এই বিষয়টা আমরা এভাবে শুনলাম এবং এখানের যে আধ্যাত্মিক সেই শক্তির অংশগুলো, এগুলো আমরা বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সবসময় সবার সামর্থ্য রাখে না, কিন্তু একবার যদি ফরজ হয়ে যায় তার জিম্মায় এটা থেকেই যায়। সুতরাং যখন ফরজ হয় ওই সময় তার জন্য শ্রেষ্ঠ আমল দ্রুত এটাকে সম্পূর্ণ করে নেয়। ফরজ হয়েছে, কর্ম করছি, বিলম্ব করলাম, একটা পর্যায়ে শারীরিক সেই সক্ষমতা হারিয়ে ফেলছি কিংবা আর্থিক সক্ষমতা হারিয়ে ফেলছি, পরবর্তীতে আমার জিম্মা এটা থেকে যাচ্ছে, এটা তো আর অন্য কেউ করছে না, আমি এর জন্য যে গুনাহ হওয়া, গুনাহগার হয়ে যাওয়া, এটা আমি হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে ইসলামিক যে বিধান, তুমি নিজে পারছো না এখন বুঝছো, তো এখন তুমি তোমার পক্ষ থেকে অন্য কাউকে বলতে পারছো না। কিংবা তোমাদের সন্তান যারা আছে, মারা গিয়েছে, সন্তানের দায়িত্ব হলো ওই যে বাবার সম্পদ ভোগ করছি, বাবার বাড়ি গাড়ি সব দিচ্ছি, কিন্তু আমার বাবা এই জায়গায় যে বিপদে আছে, এই বিপদ থেকে বাবাকে উদ্ধার করার জন্য কোনো চেষ্টা করছে না। কেন? এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর। সত্যভাবে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন। কত শক্তভাবে বলেছেন? কোন ধরনের ওজর ছাড়া যার উপরে ফরজ হয়েছে সে বিলম্ব করলো আর হজ করলো না, তার সাথে আমার কোনো যোগাযোগই নেই। সে ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসরানি খ্রিস্টান হয়ে মারা যাক, আমার সাথে তার কোনো ধরনের কোনো সম্পৃক্ততা এবং যোগাযোগ নাই। আল্লাহ রাসূল এত শক্ত কথা এখানে বলেছেন।
আবার একটু ভালোভাবে শুনি প্রিয় ভাই। আগে তো শুনলাম তাদের উপরে ফরজ হয় কি পরিমাণ সম্পদ থাকলে হবে। এই সম্পদের মায়ায় পড়ছি না, এই সম্পদের মায়ায় ভালোবাসায় আরেকটু পরে পরে সেই বয়সে নিচ্ছি যে বয়স আমাকে সেই সামর্থ্যটা দিচ্ছে না, সেই শক্তিটা দিচ্ছে না। তো আল্লাহ রাসূল এখানে আমাদেরকে সতর্ক করেছে, যেভাবে মর্যাদা আছে, ফজিলত আছে, আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে দিচ্ছেন, আল্লাহ তার প্রিয় মেহমান হিসেবে গ্রহণ করেছেন। এত অফার, এত সুযোগ আল্লাহ তাআলা দেওয়ার পরেও যারা ইচ্ছা করে গাফলাতি করলো না, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন ভাবে এই শব্দ বিশ্বনবীর জবান থেকে সরিয়ে দিয়েছে। এখন আমার বাবা, আমার মুরব্বী, আমার দাদা, যাদের সম্পদ আমি ভোগ করছি, যাদেরটা আমি এখন সবকিছু স্বাভাবিকভাবে গ্রহণ করছি, এই মহা অপরাধের কারণে তারা যে কোন দরে আছেন, কোন জায়গায় অবস্থান করছেন আমি তো জানছি না। পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো যে তাদেরটা ভোগ করছি, তাদের পক্ষ থেকে এই আমলগুলো আদায় করে নেয়। যে এই আমল অনাদায় থাকার কারণে তারা যে শাস্তিযোগ্য অপরাধের ভিতরে আছেন, এই অপরাধ থেকে তাদেরকে মুক্ত করা, এটা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মেও আমাদেরকে তাগিদ দিয়েছেন, দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তাহলে আমাদের পুরো সময়টা জুড়ে আল্লাহর কাছে দোয়া করা এবং প্রাণবন্তভাবে ইবাদতগুলো সব সম্পূর্ণ করার জন্য আমরা ওইভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ঘরের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ দিয়েছে, পৃথিবীতে এমন একটা জিনিস, আমি ইবাদত করতে ভালো লাগছে না বা ক্লান্ত অবস্থায় শুধু বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকি, এটাও আল্লাহ তাআলা ইবাদতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিদিন 120 ধরনের নিয়ামত, রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। যারা তাকিয়ে থাকবেন, শুধু কোনো ইবাদত করছেন, আল্লাহর ঘরের ভালোবাসা নিয়ে শুধু তাকিয়ে আছে, তাদেরকেও আল্লাহ তাআলা বড় ধরনের একটা রহমত এখানে দান করেছেন। তাহলে প্রিয় ভাই, সবার কপালে সবার সৌভাগ্য এটা তো হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে দেন। এখানে এমন এমন কিছু ইবাদত যেটা পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গায় কোথাও আল্লাহ তাআলা রাখেন না। তো যারা যাচ্ছেন, যাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, এই ইবাদতগুলো বেশি বেশি করার জন্য চেষ্টা করুন। ওই যে তাওয়াফের কথা বললাম, পৃথিবীতে আর দ্বিতীয় কোথাও আল্লাহ তাআলা এই ইবাদত রাখেন না, যে তাওয়াফ করবে এই ইবাদতটা আল্লাহ তাআলা কোথাও রাখেন না। এজন্য একজন হাজী সাহেব যখন সেখানে যাবেন, তার শ্রেষ্ঠতম যে আমলগুলো আছে, একটা হলো জবানে সব সময় দোয়া করা, কারণ পুরো জায়গাটাই দোয়া কবুল হওয়ার একটা জায়গা। সব সময় দোয়ার ভিতরে থাকা, জিকিরের ভিতরে থাকা। কারণ আমি দেশে বসে একটা কাজ করলাম, সেখানে যে সওয়াব, এর থেকে লক্ষ গুণ কত সেখানে আল্লাহ তাআলা সওয়াব বাড়িয়ে দিচ্ছেন। তাহলে অল্প সময়ে ব্যাপক পরিমাণ সওয়াব গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা সেই জায়গায় আমাকে ডাক দিচ্ছেন, আমার সময়গুলো যাতে নষ্ট না হয়। প্রতিটা আমল, এটা শুধু নামাজের ক্ষেত্রে না যে নামাজ পড়লাম 1 লক্ষ রাকাত সওয়াব পেয়ে যাচ্ছে, এমনটা না। সব ইবাদতই আল্লাহ তাআলা এই ব্যাপক পরিমাণ বরকত আল্লাহ তাআলা দান করেছেন। আমি 1 টাকা খরচ করছি, ওই 1 টাকায় আল্লাহ তাআলা 1 লক্ষ টাকা সওয়াব খরচ করার সওয়াবটা আল্লাহ তাআলা আমলনামায় দান করেছেন। সুবহানাল্লাহ। তো কত ব্যাপকভাবে বান্দাকে আধ্যাত্মিক জগতে সর্বোন্নত উচ্চ শিখরে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা করে রেখেছেন। এই যে তাওয়াফের আমল, যতটুকু সময় সেখানে থাকবো, মক্কার ভিতরে আছে, বেশি বেশি তাওয়াফ করার জন্য চেষ্টা করা, জবানের ভিতরে তাওহীদের কালিমা বারবার করার জন্য চেষ্টা করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ তাআলা তাওহীদের এই স্বীকার করা, এটা আমাদের এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাফা মারওয়ার সাই পৃথিবীর আর দ্বিতীয় কোথায় এটা সম্ভব? এভাবে একটা একটা করে যদি দেখি, অনেক ইবাদত এমন যেটা একমাত্র ওই জায়গার জন্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, খাস করে রেখেছে। এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করা। তালবিয়াটা যে আমি করছি, তালবিয়ার মর্ম বোঝার চেষ্টা করা এবং হজ পরবর্তী সময় এটাকে ধরে রাখার জন্য চেষ্টা করা। আল্লাহর কাছে আমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির। এবং সাথে সাথে আল্লাহ তাআলা সব কিছুর যে একটা স্লোগান আল্লাহর জন্য, পরিপূর্ণভাবে তাওহীদের কথাগুলো আমি বলছি, শিরক মুক্ত ইবাদতের ঘোষণা আল্লাহর জন্য দিচ্ছি। এটা ওই সময় যেভাবে করছি, পরবর্তী জীবনেও সব সময়ের জন্য এই ইবাদতটা ধরে রাখা, এটা একটা মৌলিক বৈশিষ্ট্য। তাওহীদের উপরে যাতে আমরা উঠতে পারি, পরিপূর্ণ তাওহীদপন্থী হয়ে যেতে পারি,
বিভিন্ন পয়গম্বরের স্মৃতি বিজড়িত এই জায়গা, অনেক ইবাদত, অনেক আমল, সবগুলোর মূল কথাই হলো আমরা দেখতে দিয়ে তাওহীদের কথা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসার জন্য সর্বোচ্চ নজরান আর কুরবানি কিভাবে করতে হয় আল্লাহ তাআলা সেই আমলগুলো আমাদেরকে সেখানে শিক্ষা দিচ্ছেন। তো এই আমলটা আমরা সব সময়ের জন্য করার চেষ্টা করব। পৃথিবীর এমন আমল, এই তাওয়াক্কুল, এটা তো কখনোই আল্লাহ তাআলা বন্ধ করবে না, শুধুমাত্র সালাতের ওই সময়টুকু ছাড়া কিয়ামত পর্যন্ত এটা চলমান থাকবে। যত ঝড় হোক, যত বৃষ্টি হোক, যত গরম হোক, যা কিছু হোক, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে এটাকে ব্যবস্থা ওইভাবেই করে রেখেছে। সুতরাং আমাদের দায়িত্বের ভিতরে যে ওই জায়গায় আমরা যদি এইভাবে ইবাদত করব, এর বৈশিষ্ট্যগুলো হৃদয় থেকে ধারণ করার চেষ্টা করি। এটা আমার ভালোবাসার জায়গা, হৃদয়ের ভেতর থেকে অনুভব করার জায়গা। এই যে এখন আমরা সালাত আদায় করবো, যে দিক থেকে করছি, আমার সারা জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত, ওই দিকটা ফিরিয়ে আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করে দিয়েছে। আমার জীবন্ত অবস্থায় যেভাবে কিবলা করে রেখেছি, আমার মৃত্যুর পরেও আমাকে যে শোয়ানো হবে, সেটাও ওই দিকে ফিরিয়ে আমাকে শোয়ানো হচ্ছে। তো এই ঘর বা এই জায়গার আধ্যাত্মিকতা বা এই শক্তি, এটা কখনোই আমরা বলতে পারবো না। আল্লাহর কাছে বারবার কত ব্যাপক, যত বেশি হয়, ওইভাবে আল্লাহর কাছে দোয়া করা। কারণ বিশ্বনবী এক্ষেত্রে আমাদেরকে শিখিয়েছেন, তোমরা বারবার হজ এবং উমরা করতে থাকো। এর যে ফাযাইল, এর যে মর্যাদা আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, ইন্নাহুমা ইয়ানফিআনি ফাকরা ওয়াজ যুনুব, এর মাধ্যমে তোমার দারিদ্রতা আল্লাহ তাআলা একেবারেই মুক্ত করে দিবেন। তোমাকে দারিদ্র ওই জায়গা থেকে আল্লাহ তাআলা উঠিয়ে আনবেন, এটা আল্লাহর ওয়াদা। বাহ্যিকভাবে কোনোভাবেই মিলবে না। আপনি চিন্তা করবেন, আমি ৮-১০ লাখ টাকা খরচ করছি, আমার তো ফান্ড থেকে এটা খালি হয়েছে। আল্লাহ বলেন, আমি উত্তম ব্যবস্থাপক, এর থেকে কল্যাণের কিছু তোমাকে অবশ্যই আমি দান করব। এবং সবচেয়ে বড় যে জিনিস এখানে আছে, প্রত্যেকেই আমরা গুনাহগার। গুনাহ মাফ করানোর জন্য আমাদেরকে পাগল পা হয়ে থাকতে হবে। এই গুনাহ মাফ করানোর জন্য সর্বোন্নত, সর্বশ্রেষ্ঠ যে ব্যবস্থাপনা, এটা হলো হজ এবং উমরার আমল। فإنهما ينفيان الفقر والذنوب, তোমার দারিদ্রতা আল্লাহ দূর করবেন এবং তোমার এই যে যত গুনাহ আছে, এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে মাফ করবেন। আমরা ফাযাইল শুনলাম, আমরা এই বিষয়ের আধ্যাত্মিকতাগুলো শুনলাম, এগুলো আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি এবং আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা। এটা যদি আল্লাহ কবুল করেন, কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। যদি তোমার হজটা মাকবুল হজ হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে এর বিনিময় একমাত্র শুধুমাত্র আল্লাহ জান্নাতের মাধ্যমেই তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হজের সাথে জান্নাতের একটি সম্পৃক্ততা আল্লাহ তাআলা করে রেখেছেন। হজের সাথে পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফের ওয়াদা আল্লাহ রাসূল আমাদেরকে শুনিয়েছেন। ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, পূর্ববর্তী সমস্ত কিছুর মাধ্যমে সব আল্লাহ তাআলা একদম মুছে দেন, ধ্বংস করে দেন আল্লাহ তাআলা। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশ্বনবী আরো বলেছেন যে শ্রেষ্ঠ জিহাদ হলো এই হজ, শ্রেষ্ঠ আমল হলো তোমার কাছে এই হজ। এরা হলো ওয়াক্তুল্লাহ, আল্লাহর মেহমান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজী সাহেব যারা তাওয়াফ করছেন, ইবাদত করছেন, আল্লাহর সামনে যে ফেরেশতারা রয়েছেন, তাদের সামনে আল্লাহ তাআলা এই হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ নিজে স্বয়ং এদের জন্য প্রশংসা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ফাযাইলের দিক থেকে অনেক কিছু আমরা এখানে দেখতে পাই। ওইভাবে ফজিলতগুলো ধরে রাখার জন্য চেষ্টা করা। এবং যদি কেউ না করি, তাহলে যেভাবে আমরা শুনলাম যে আমার মৃত্যুর উপরই বড় ধরনের ঝুঁকি এখানে রয়ে গেছে। ইহুদিদের কাতার বা খ্রিস্টানদের কাছে অত্যন্ত ভয়াবহ একটি কথা, প্রিয় ভাই। নিজেকে বাঁচায়, পরিবারের সদস্য যারা অতীত হয়েছে, যদি এভাবে ফরজ হয়ে থাকে, তাদেরকেও বাঁচানোর জন্য আমরা অবশ্যই তার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং মৃত্যুর পরে কঠিন জবাবদিহিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের উপরে নেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওইভাবে ফয়সালা করা হয়েছে। সুতরাং আমরা এই যারা এবছর যাচ্ছেন, এবং শুধু এবছরের জন্যই নয়, এটা হলো ব্যাপকভাবে প্রস্তুতি। হয়তো মনে চাইলেই তো যাওয়া যাবে না, আগ থেকে প্রস্তুতি, নিবন্ধনের প্রস্তুতি, সামনেও যারা যাবেন প্রত্যেকের জন্য হৃদয়ের গভীর থেকে এই কথাগুলো এবং পরামর্শগুলো ওইভাবে আমরা গ্রহণ করবো। হজের ফরজ যেগুলো আছে এগুলো জানবো, হজের ওয়াজিব যেগুলো আছে ছয়টা, এটা ভালোভাবে শিখবো এবং এই ব্যাপারে একটা প্রশিক্ষণ নিয়ে তারপরে যাবো। কারণ নামাজ এটা আমরা প্রতিদিন করি, সেটা সম্পর্কে আমাদের জানা আছে, কিন্তু হজ জীবনে ১-২ বার ৫ বার এভাবে আমরা এই জায়গায় যাচ্ছি। অনেক আমল হলো নতুন আমল,
ওই জায়গায় আমলগুলো সঠিকভাবে যদি না হয়, এটা আমার জন্য পরবর্তীতে আবার একটা ক্ষতির কারণ হতে পারে। এই জন্য ব্যাপকভাবে এই বিষয়ে পড়াশোনা করা বা ভালো কোনো অভিজ্ঞ ইসলামিক স্কলার যারা আছেন তাদের থেকে জেনে নেওয়া, এটা হলো আমাদের প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটা অংশ। অনেক আমল নতুন আসবে, হয়তো ভুল করছি, দেখা যাবে উল্টা আমার উপরে দম চলে আসছে, এর উপরে আমার কাফারা চলে আসছে, এর উপরে আমার সাদাকা চলে আসছে। এই বিষয়গুলো যাতে সুন্দরভাবে আমার আমলের ভিতরে আসে, আমার হজটা এত ব্যাপক অর্থ খরচ করে আমি হজটা করছি, এই হজটা যাতে আমার নষ্ট না হয়ে যায়, এই হজটা যাতে বাতিল না হয়ে যায়, এই জন্য আমাদেরকে ওইভাবে আন্তরিকভাবে চেষ্টা করা এবং বিশুদ্ধভাবে হজটা যাতে হয়, সেজন্য অভিজ্ঞ যারা রয়েছেন তাদের পরামর্শ বা তাদের এই জায়গায় যে অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতার জায়গা থেকে কিছু কথা শোনা বা কিছু কথা ধারণ করে নিয়ে যাওয়া, এটাও হাজী সাহেবদের জন্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এটা অনেক ব্যাপক একটি বিষয়, পুরো বিষয়টার উপরে আমাদের বিস্তারিত সময়ের প্রয়োজন রয়েছে। আজকে মৌলিকভাবে আমরা এটা মাসাইল জানলাম, মৌলিক কিছু কথা আমরা জানলাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আরো কিছু কথা এ ব্যাপারে শুনবো। তো সবচেয়ে বড় বিষয় হলো যাদেরকে আল্লাহ কবুল করছেন তাদের সবার জন্য আমরা দোয়া করব এবং তাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে সবাইকে সুন্দরভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান।